হ্যালো বন্ধুরা, ফুটবল প্রেমীদের জন্য দারুণ এক ম্যাচ অপেক্ষা করছে। বিশ্ব ফুটবলের দুই শক্তিশালী দল, ব্রাজিল ন্যাশনাল ফুটবল টিম বনাম ক্রোয়েশিয়া ন্যাশনাল ফুটবল টিম। ম্যাচটি শুধু একটি সাধারণ খেলা নয়, বরং এটি হতে যাচ্ছে কৌশল, দক্ষতা এবং মানসিক শক্তির এক বড় পরীক্ষা। চলুন শুরুতেই দেখে নেওয়া যাক ব্রাজিল দলকে। সাম্প্রতিক সময়ের পারফরম্যান্সে ব্রাজিল দেখিয়েছে দারুণ ছন্দ। কোচ কার্লো আনচেলত্তির অধীনে দলটি এখন অনেক বেশি সংগঠিত এবং ভারসাম্যপূর্ণ। আক্রমণে ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো কিংবা রিচার্লিসনের মতো খেলোয়াড়রা যেমন গতি ও সৃজনশীলতা আনছে, তেমনি মিডফিল্ডে কাসেমিরো বা ব্রুনো গিমারায়েসরা দলকে দিচ্ছে স্থিরতা। তবে সবচেয়ে বড় পরিবর্তন এসেছে ব্রাজিলের ডিফেন্সে। আগে যেখানে দলটি শুধু আক্রমণের উপর নির্ভর করত, এখন তারা রক্ষণেও সমান মনোযোগ দিচ্ছে। আনচেলত্তি বারবার বলেছেন, বিশ্বকাপ জিততে হলে কম গোল খেতে হবে। এই দর্শনেই গড়ে উঠছে নতুন ব্রাজিল। এবার আসি ক্রোয়েশিয়া দলের কথায়। অনেকেই হয়তো ভাবছেন, ক্রোয়েশিয়া কি ব্রাজিলের মতো শক্তিশালী দলের সামনে টিকতে পারবে? কিন্তু যারা ফুটবল বোঝেন তারা জানেন, ক্রোয়েশিয়া কখনোই হালকা প্রতিপক্ষ নয়। 2018 সালের বিশ্বকাপ ফাইনালিস্ট এবং 2022 বিশ্বকাপে সেমিফাইনালে ওঠা এই দলটি সবসময় বড় ম্যাচে নিজেদের প্রমাণ করেছে। ক্রোয়েশিয়ার সবচেয়ে বড় শক্তি তাদের মিডফিল্ড। লুকা মদ্রিচ, মার্সেলো ব্রোজোভিচ এবং মাতেও কোভাচিচ, এই ত্রয়ী বিশ্বের অন্যতম সেরা মিডফিল্ড কম্বিনেশন। তারা বল কন্ট্রোল করতে পারে, খেলার গতি নিয়ন্ত্রণ করতে পারে এবং প্রতিপক্ষকে চাপে রাখতে পারে। বিশেষ করে মদ্রিচের অভিজ্ঞতা এই ম্যাচে বড় ফ্যাক্টর হতে পারে। ডিফেন্সেও ক্রোয়েশিয়া বেশ শক্ত। তারা সাধারণত কম গোল খায় এবং ম্যাচকে ধীরে ধীরে নিজেদের কন্ট্রোলে নিয়ে আসে। ফলে ব্রাজিলের জন্য সহজ হবে না তাদের রক্ষণ ভাঙা। এখন প্রশ্ন হচ্ছে, এই ম্যাচে কারা এগিয়ে? কাগজে কলমে অবশ্যই ব্রাজিল ফেভারিট। তাদের স্কোয়াড গভীর, গতি বেশি এবং ব্যক্তিগত দক্ষতা অসাধারণ। কিন্তু ফুটবল কখনোই শুধু নাম বা স্ট্যাটাস দিয়ে নির্ধারিত হয় না। ম্যাচের দিন কে ভালো খেলবে, কে বেশি ফোকাসড থাকবে, সেটাই আসল। এই ম্যাচের একটি গুরুত্বপূর্ণ দিক হবে ট্যাকটিক্যাল ব্যাটল। আনচেলত্তি কি আক্রমণাত্মক ফুটবল খেলবেন, নাকি একটু সতর্ক হয়ে ডিফেন্স শক্ত রাখবেন? অন্যদিকে ক্রোয়েশিয়া কি তাদের স্বাভাবিক পজিশন বেসড খেলা খেলবে, নাকি কাউন্টার অ্যাটাকের দিকে বেশি নজর দেবে? আরেকটি বড় ফ্যাক্টর হতে পারে মানসিক চাপ। ব্রাজিল সবসময় প্রত্যাশার চাপে থাকে, তাদের থেকে জয় আশা করা হয়। অন্যদিকে ক্রোয়েশিয়া অনেকটা আন্ডারডগ হিসেবে খেলতে পারে, যা তাদের জন্য সুবিধাজনক। খেলোয়াড়দের ব্যক্তিগত পারফরম্যান্সও ম্যাচের ফল নির্ধারণ করতে পারে। ভিনিসিয়াস যদি তার গতিতে ক্রোয়েশিয়ার ডিফেন্স ভেঙে ফেলতে পারে, তাহলে ব্রাজিল এগিয়ে যাবে। আবার মদ্রিচ যদি মিডফিল্ড কন্ট্রোল করে রাখেন, তাহলে ম্যাচটা ক্রোয়েশিয়ার দিকে ঝুঁকতে পারে। শেষ পর্যন্ত বলা যায়, এটি হবে এক টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচ, যেখানে প্রতিটি পাস, প্রতিটি ট্যাকল, প্রতিটি সুযোগ খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। আমার প্রেডিকশন, ম্যাচটি খুবই ক্লোজ হবে। ব্রাজিলের আক্রমণ শক্তিশালী, কিন্তু ক্রোয়েশিয়ার ডিফেন্স ও মিডফিল্ড তাদের কঠিন চ্যালেঞ্জ দেবে। হয়তো ম্যাচটি 1-0 বা 2-1 স্কোরলাইনে শেষ হতে পারে। যে দল কম ভুল করবে, সেই দলই জিতবে। আপনারা কি মনে করেন, কে জিতবে এই হাই ভোল্টেজ ম্যাচ, ব্রাজিল নাকি ক্রোয়েশিয়া? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। যদি আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওতে একটি লাইক করে দিবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনার সাথে দেখা হচ্ছে একটি পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।